আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা বিষয় আলোচনা করব। বিষয়টা হচ্ছে ডায়ালাইসিসের পেশেন্টদের ভাইটাল সাইন গুলা নিয়ে আলোচনা করব। ডায়ালাইসিসের রোগীরা যে সময় আসে তখন আমরা কি দেখি? সচরাচর যে জিনিসগুলা দেখি যে রোগীদের ওয়েট, ব্লাড প্রেশার মানে মূলত এই জিনিসগুলাই দেখি। আর কিছুই তেমন একটা দেখি না। যদি টেম্পারেচার থাকে টেম্পারেচার দেখি। কিন্তু এরপরেও অনেকগুলা জিনিস আমাদের দেখতে হয়, ফলো করতে হয় এবং এই বিষয়গুলো অবজার্ভ করতে হয়। আমরা অনেকেরই অজানা। আমাদের আজকে বিষয়টা হয়েছে ডায়ালাইসিস পেশেন্টদের ভাইটাল সাইন। এর ভিতরে ডায়ালাইসিস চলা অবস্থায় পেশেন্টের কি কি সমস্যাগুলো হয়। সব থেকে মেজর সমস্যা যেগুলো হয়, প্রেশার ফল করে, সুগার ফল করে, ইভেন পেশেন্টের ডায়ালাইসিসের সময় মাসল ক্ল্যাম্পিং হয়, প্রচন্ড ব্যথা হয়। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, এগুলা নিয়ে ছোট্ট একটু আলোচনা। আমাদের রোগীদের প্রেশার কমে যায়। প্রেশার কমে যাওয়ার সব থেকে মেজর কারণ হয়েছে ডায়ালাইসিসের আগে প্রেশার ভালো ছিল, কিন্তু ডায়ালাইসিসের সময় প্রেশারটা আস্তে আস্তে কমা শুরু হয়। এর সব থেকে বড় কারণ হয়েছে আমাদের আলট্রাফিল্ট্রেশন। ডায়ালাইসিসের সময় অনেক বেশি আমরা আলট্রাফিল্ট্রেশন করি, তার মানে হচ্ছে বেশি পানি বের করি শরীর থেকে। এই পানিটা এত বেশি বেশি পানি বের করা যাবে না। তো ডায়ালাইসিসের নিয়ম হচ্ছে একটা ডায়ালাইসিসের সময় একজন পেশেন্ট সে 2 থেকে 2.5 লিটার পানি সর্বোচ্চ বের করতে পারবে, মানে গাইডলাইন হিসাবে। এর বেশি পানি বের করার আসলে সুযোগ নাই। কিন্তু আমরা কি করি, আমাদের দেশে পেশেন্টরা যেটা এসে বলে যে আমার আজকে 4 লিটার পানি বেড়ে গেছে, 5 লিটার পানি বেড়ে গেছে, পানিটা একটু বেশি বের করতে হবে। তো এই জিনিসগুলো যাতে আমরা পেশেন্টের কথা না শুনে, পেশেন্টের মানে ভালো দিকটা চিন্তা ভাবনা করে আমরা যেন ডায়ালাইসিস করি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রেশার অনেকের কমে যায়, প্লাস বেড়েও যায়। তো বেড়ে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলা কারণ থাকে, কার্ডিয়াক কিছু প্রবলেম থাকে। ইভেন আমাদের ডায়ালাইসিসের সময় বাইকার্বনেট, সোডিয়াম, পটাশিয়াম পায়। এই বিষয়গুলি একটু খেয়াল রাখতে হবে। আমাদের পেশেন্টদেরকে বলে দেয় আপনারা প্রেশারের ঔষধ খাবেন না, ডায়ালাইসিসের দিন প্রেশারের ওষুধ খেয়ে আসবেন না। কিন্তু এই মেসেজটা দেওয়া উচিত যে প্রেশারের ওষুধ যদি না খেয়ে আসেন তাহলে প্রেশারের ওষুধটা নিয়ে আসবেন সাথে করে, যাতে আপনার কমপ্লেনের সময় ইমিডিয়েটলি আমরা পেশেন্টটা মেডিসিনটা দিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে ডায়াবেটিক কমে যায়। ডায়াবেটিস কমে গেলে পেশেন্টরা আমরা নিউট্রিডেক্স দিয়ে দিই বা পেশেন্টদেরকে বলি একটু চিনি গুলে খাওয়াই দিই। ডায়ালাইসিসের সময় যদি কোনো পেশেন্টের কন্টিনিউ প্রত্যেক ডায়ালাইসিসে এরকম দেখা যায় প্রেশার সুগার কমে যায়, আমার মেসেজ হচ্ছে ওনাদেরকে যে আপনারা প্রত্যেক ডায়ালাইসিসের আধা ঘন্টা 40 মিনিট আগে একটা গ্লুকোজ পাউডার পাওয়া যায়, ছোট্ট একটা 15 গ্রামের যেটা পাউডার পাওয়া যায়, এক কাপে গুলে বা একটা গ্লাসে গুলে এটা খেয়ে নেবেন। খেয়ে নিলে ডায়ালাইসিসের সময় সুগার ফল করবে না। এটা ছোট্ট একটা টোটকা আমি বলে দিলাম। তো এটা আমি মনে করি অনেক ভালো কাজে দিবে। আর সুগার যদি বেশি কমে যায়, যদি ইনসুলিন নেন তাহলে অবশ্যই ইনসুলিনটা নেবেন না ডায়ালাইসিসের আগে। এই বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।